আসসালামু আলাইকুম। আ আজ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি যে Facebook, TikTok ইত্যাদি সোশ্যাল মিডিয়ায় ধর্ম এবং খেলা নিয়ে বেশ বিতর্ক চলতেছে। তো এটা নিয়ে যদি আমি ধর্ম ছাড়া মানে নিজের মনুষ্যত্ব থেকে আমি কথা বলি, তাহলে আপনাদের অনেকের হয়তো মতের বিরুদ্ধে যেতে পারে, আবার অনেকের হয়তো ভালো লাগতে পারে। কারণ সব কনটেন্ট ক্রিয়েটর বা সব ভিডিও যে সবার ভালো লাগবে বা খারাপ লাগবে এমন তো না। এই হতে পারে কেউর ভালো লাগতে পারে অথবা খারাপ লাগতে পারে, এটাই বিষয়। তো প্রথমে আসি আমরা ধর্ম ছাড়া এখন কিছু কথা বলি। যেমন আর্জেন্টিনা আর ব্রাজিল। এই ২ টা দলের কিন্তু ফ্যান ফলোয়ার বাংলাদেশে অনেক বেশি, এবং কিছুদিন আগে হয়তো মিশরের সাথে নাকি আর্জেন্টিনার খেলা হয়েছিল। আর ওইখানে নাকি অনেকে বলতেছে যে মুসলমান হিসাবে ওরা ফিলিস্তিনকে প্রমোট করেছে। এর জন্য নাকি ওদেরকে ওদের সাথে স্ক্যাম করেছে বা প্রতারণা করেছে এবং ওদেরকে ইচ্ছা করে হারিয়েছে। তো অনেকে এখানে ধর্ম নিয়ে টানতেছেন, আবার অনেকে বলতেছেন যে খেলার সাথে ধর্মের কোনো মিল নেই। তো একজন মানুষ হিসেবে ধরেন আপনার ভিতরে মনুষ্যত্ব আছে। তো একটা নির্যাতিত দেশ, যার উপর প্রতিনিয়ত নির্যাতন করছে, তারপর হত্যা করতেছে, শিশুদেরকে হত্যা করতেছে। এখন আপনি ধরেন একটা উদাহরণ দিই, আমাদের এলাকার একজন ব্যক্তি আছে ধরেন, ওনার নাম তো উনার খুবই টাকা পয়সা আছে, উনি খুবই মানুষের ক্ষমতাশীল মানুষ। আর আরেকজন ব্যক্তি হচ্ছে খ। তো খোর মানুষটা হচ্ছে অসহায় বা মজলুম বলতে পারেন। ওর কোনো শক্তি নাই, টাকার শক্তি নাই। তারপর যেরকম সোশ্যাল বর্তমানে আমাদের সমাজে চলতেছে আর কি এরকম। তো জনাব কী করছে, তার শক্তির জুড়ে সে যা মন চায় তাই করতেছে, অসহায় মানুষদের উপর জুলুম করতেছে, ইত্যাদি ইত্যাদি। এখন আপনি হচ্ছেন মানে এই আমরা যারা আছি সাধারণ মানুষ আর কি তারা। আর এখন আপনি কি ওই জনাব কে সাপোর্ট করবেন যে ওর টাকা পয়সা আছে, নাকি আপনি কে সাপোর্ট করবেন? অবশ্যই এখানে আপনি কে সাপোর্ট করবেন, কারণ সে মজলুম, তার পক্ষে হয়ে কথা বলার দায়িত্ব আপনার, নৈতিক দায়িত্ব এটা পড়ে। আর ধর্মীয় দিক থেকে যদি বলি আমি, এইখানে আপনি জনাব কেই সাপোর্ট করতে হবে, কারণ সে মজলুম। আর জুলুমকারীর পক্ষে সাপোর্ট করা অথবা কথা বলা, এটা পাপ, যে কোনো ধর্মেই হোক। এটা হোক ইসলাম ধর্মে অথবা হোক হিন্দু ধর্মে। এখন কথায় আসি আমাদের খেলাধুলা নিয়ে। দেখেন ফুটবল খেলা হচ্ছে, এটা ইন্টারন্যাশনাল যেহেতু চলতেছে, আর ফিফা এটা যেহেতু মেইন, ফিফাটাই হচ্ছে একটা ইহুদিদের। তো এখানে মুসলমান দেশ আর হিন্দু দেশ আর খ্রিস্টান ইহুদি দেশ হিসেবে এখানে আমরা সাপোর্ট করা বা করার কোনো প্রশ্নই উঠে না। কারণ মুসলমান দেশ হবে মুসলমানদের মতো। এখন আপনি মুসলমান দেশ হয়ে যদি এই জুয়ার সাথে সম্পৃক্ত থাকেন, তারপর ক্যাসিনো ইত্যাদির সাথে সম্পৃক্ত থাকেন, এখানে আপনি যদি মুসলমান দেশ হন, তারপর আমি আপনাকে সাপোর্ট করতে পারি না, কারণ এটা ধর্মীয় বিধিনিষেধ আসে। আর এখানে যদি মানে নিজের মনুষ্যত্বের দিক থেকে বলি, যেখানে আর্জেন্টিনা ফিলিস্তিনকে সাপোর্ট করতেছে না, এই ডাইরেক্ট ইসরায়েলকে সাপোর্ট করতেছে। এখানে ইসরায়েল কী করতেছে, যে অসহায় মানুষদের সাথে অত্যাচার করতেছে, ফিলিস্তিনকে অত্যাচার করতেছে, ফিলিস্তিনের শিশুদেরকে হত্যা করতেছে। তো এখানে নিজের মনুষ্যত্ব দিক থেকে আপনি যদি মানুষ হয়ে থাকেন, তাহলে এখানে কোনোভাবে আপনি আর্জেন্টিনাকে সাপোর্ট করার কথা না। আর ধর্মীয় দিক থেকে যদি বলি, ধর্মীয় দিক থেকে হলেও আপনি এখানে আর্জেন্টিনাকে সাপোর্ট করার কোনো প্রশ্নই উঠে না। আর এখানে যারা বলতেছেন যে মুসলিম দেশ হিসেবে আপনি সাপোর্ট করেন, মুসলিম দেশ হিসেবে হেন করেন তেন করেন, মুসলিম দেশ হিসেবে কেন জুয়ার সাথে থাকবে? আমার প্রশ্ন হলো এটা। আর মুসলিম দেশ হিসেবে যে তাকে সাপোর্ট করতে হবে, এখন একটা মুসলিম দেশ যদি সে মদকে পারমিশন দেয় এবং মদের সাথে সে কোলাবোরেশন করে বা মদকে প্রমোশন করে, এখন কি আপনি তাকে সাপোর্ট করবেন? অবশ্যই না। এটা নৈতিক দিক থেকেও করতে পারবে না সাপোর্ট, এমনকি আপনি ধর্মীয় দিক থেকে কিন্তু তাকে সাপোর্ট করতে পারবেন না, কারণ এটা রাইটস নাই। যেহেতু এটা খারাপ কাজ, খারাপ কাজকে ধর্মীয় দিক থেকে হোক অথবা নিজের ব্যক্তিগত দিক থেকে হোক, আপনি কোনো দিক থেকেই খারাপ কাজকে কোনো সময় সাপোর্ট করতে পারবেন না। এই ঠিক এই কথাটাই হচ্ছে খেলাধুলার দিক থেকে। যেহেতু মিশরকে হারিয়েছে, আর অনেকে বলতেছেন যে প্রতারণা করতেছে মুসলিম দেশ হিসেবে। না ভাই, মুসলিম দেশ আর হিন্দু দেশ আর খ্রিস্টান দেশ আর ইহুদিদের দেশ, এর কোনো প্রশ্নই আসে না। মুসলিম দেশ হিসেবে জুয়ার সাথে সম্পৃক্ত হবে কেন, সে জড়িত হবে কেন? আর সব কিছুতে ধর্মী নিয়ে টানাটানি করা ঠিক না। আর আপনি যদি খেলা দেখেন সমস্যা নাই। যদি খেলাধুলার মধ্যে হারাম কিছু না থাকে, যদি জুয়া না থাকে, যদি অশ্লীল কোনো কিছু কার্যকলাপ না থাকে, তাহলে আপনি খেলা দেখতে পারেন, খেলা করতে পারেন, সমস্যা নেই। যেহেতু এখানে ডিরেক্টলি আমরা সবাই জানি এখানে জুয়ার একটা বিষয় আছে, হারামের বিষয় আছে, তো এখানে আপনি খেলা দেখবেন কেন? আর ধর্ম নিয়ে বলবেন কিনা যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় বা
খেলাধুলার মধ্যে ধর্মের সাথে কোনো জড়িত নয়। আপনি যদি ধর্ম নিয়ে জড়িত নয় বা এইসব বিষয় চিন্তা করেন, তাহলে আমি বলব আপনার মনুষ্যত্ব নাই। কারণ আপনি যেভাবে প্রথমে বলছিলাম উদাহরণ যে খারাপ লোককে আপনি সাপোর্ট করবেন না, কারণ আপনার মনুষ্যত্ব আছে। তো আপনার মনুষ্যত্ব যদি থাকে, তাহলে আপনি এই যারা এই অপকাজের সাথে জড়িত সাপোর্ট করতেছে তাদের কিনা সাপোর্ট করবেন? এই প্রশ্নের জবাব কি আপনার কাছে আছে? নাই, আপনার কাছে নাই। কারণ আপনার কাছে থাকবে কই থেকে? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, এই ভিডিওটা অনেকের কাছে খারাপ লাগতে পারে, খারাপ লাগুক, সমস্যা নাই। আর যাদের ভালো লাগবে তারা তো ভালো লাগবেই। সর্বশেষ এক কথাই হলো যে ধর্মীয় দিক ছাড়াও নিজের মনুষ্যত্ব যদি থাকে, কখনোই কেউ খারাপ কাজের সাথে খারাপ কাজ যারা করে, যেই দলই করুক বা যেই মানুষটাই করুক, তাকে কখনোই সাপোর্ট করবে না যদি সে প্রকৃত মানুষ হয়। শুধু মানুষ হলে মানুষ নয়, তার মেন যে ক্যাটাগরিতে থাকে, তার মনুষ্যত্ব থাকতে হবে, বিবেক থাকতে হবে, তাহলে সে কিন্তু মানুষ হতে পারবে। তাছাড়া আপনি খারাপ কাজকে সাপোর্ট করবেন, আর তারপর কেউ কিছু বললে আপনি বলবেন যে ধর্মের সাথে না, টানাটানি না, বা ধর্ম খেলাধুলার মধ্যে কোনো নাই। এইটাই হচ্ছে মেন বিষয়। মনুষ্যত্ব থাকতে হবে। মনুষ্যত্ব থাকলে কেউ কখনো খারাপ কাজ যে করে তাকে সাপোর্ট করে না, খারাপ কাজকে যে সাপোর্ট করে তাকেও সাপোর্ট করবে না। আমি কি বুঝাতে চাচ্ছি আপনারা অবশ্যই বুঝে গেছেন অলরেডি। তো এই নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় এত বেশি বাড়াবাড়ি করা ঠিক না, যেহেতু এই অনেক জায়গায় অনেক ঘটনা শুনে থাকি আমরা যে এই এই নিয়ে আমাদের অনেক ভাইয়ের আছে খুনাখুনি, মারামারি করে, হানাহানি করে। তো এসব নিয়ে এই একটা সিজনে খেলাধুলা চলে, আর একটা সিজনে আমরা যত সব শত্রু তৈরি করি। তো এইগুলো থেকে অবশ্যই বিরত থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।